আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর রান্নাঘর। আজকে একদম ভিন্ন স্টাইলে করে দেখাবো কাতলা মাছের রেসিপি। অনেকে হয়তো বা অনেকভাবে রান্না করেন, বাট এইভাবে রান্না খেতে কিন্তু দারুণ লাগে। চলুন শুরু করি। এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সরিষার তেল দিয়ে মাছটাকে একটু ভালোভাবে মেখে নিব, যেন লবণ হলুদটা একটু মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আর এটা মাখা হয়ে গেলে প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে আমি রেস্টে রাখবো। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে দিয়ে দিব। মাছগুলিকে দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু কালার হয়ে গেলেই এটাকে আমি তুলে নিব। আর মাছটা যখন একটা পাশ ভাজা হয়ে যাবে, অপর পিঠটাও ঠিক একইভাবে আমি ভেজে নিব। মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি মাছটাকে এবার তুলে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি। এবার মাছ ভাজার ওই তেলে আমি দিয়ে দিব কিছু আলুকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম। আলুগুলিকে দিয়ে একটু ভাজবো। দেব একটু পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। আর আলুটাকে একটু লালচে কালার করে ভেজে নিব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজবো। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কালো জিরে। কালো জিরাটা দিয়ে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভাজতে হবে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা আর সর্ষে বাটা। আর দিয়ে দিব 2টো শুকনো মরিচ, গোলমরিচ আর মৌরিকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাকেও মিক্সড করে দিলাম। এই মশলাটাকে একটু ভালো করে মিক্সড করতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু এর মধ্যে আমার ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি যে মশলাটাকে পেস্ট করেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট পরে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দেব ধনিয়ার গুঁড়ো। এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভাজবো। এখানে আমি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো বাটাটাকে দিয়ে দিব। দিয়ে এই বাটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। আর ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষানোর জন্য প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা ভেসে আসছে আর মশলাটাও কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে এবার ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিব, তাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে আসছে আর এর মধ্যে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা সেই মাছগুলিকে দিয়ে দিব।
মাছগুলিকে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোল মশলাটাও ভালোভাবে কষানো আছে। তাই একটু ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব। এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি, আর আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। দেখুন, এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে আসছে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। চলুন আমি এটাকে পরিবেশন করে দেখাই। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।